হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন চলে এসেছি মার্কেটে কিছু কেনাকাটা করতে। সন্তু ঢুকে গিয়েছে প্রথমেই এসে ওর রেনকোট কিনতে। তারপর আমি চলে গিয়েছিলাম টুকিটাকি আমার কিছু জিনিসপত্র আছে সংসারের জন্য, সেইগুলো কিনবো বলে। আর মার্কেটে এসেছিলাম বাজারঘাট করব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে না বেশ বিরক্তই পড়তে হচ্ছিল। আবার এই কচি মেয়েটাও আছে সঙ্গে, যার কারণে তো আরোই প্রবলেম হচ্ছিল। যাই হোক, তো বাজারে চলে এসেছি, বাজার করব। এখন বাজে ওই 6:30 নাগাদ। তো সবজি বাজারে এসেছি, দেখতে পেলে আবার কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। তো ওই আর কি, মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম আর ওর বাবাকেই বলছিলাম যে টুকিটাকি কেনাকাটিগুলো তুমি করো। আমি বলে দিচ্ছিলাম যে আমার এটা লাগবে, এটা কেনো, ওটা কেনো। আর ওই হিসেব মতো বাজারঘাটগুলো ঠিকঠাকভাবে করছিল মেয়েকে নিয়ে। তো আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরেই চলে এসেছি মুদি দোকানে। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ, ও আদা রসুনটা নিজেই তুলে নিচ্ছে। যাই হোক, তারপর কি কেনাকাটা করে চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার পর এক রাস জামা কাপড় ছিল এলোমেলো হয়ে। তো ওইগুলোই এখন না গুছাতে বসে গিয়েছি। আর মেয়েটাকে বসিয়ে দিয়েছি, ও পাশে খেলা করছে। আর আমি এদিকে ভাবলাম চলো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাক ঠিকঠাক করে। আর ওর বাবা একটু ক্লাবের দিকে গিয়েছে, যার কারণে না ওকে ওই বসিয়ে রেখেই আমি এদিকে কাজগুলো যখনও চুপ করে থাকে চেষ্টা করি সেই টাইমে ওকে পাশে বসিয়ে টুকিটাকি কিছু কাজ থাকলে সেগুলো শেষ করে নেওয়ার। কাঁদছো কেন? কেন কাঁদছো তুমি? হ্যাঁ, এবার চুপ করে কাঁদছো? খুব বদমাইশ। কাউকে জানাবে না যে তুমি কান্না করো? একা একাই খেলা করছো? এই তো না, এবার আমাকে দেখি কান্না। চলে এসেছি একেবারে পরের দিন সকালে। তো আমি কিন্তু ভোর উঠে পেঁয়াজ টেয়াজ যা কিছু আছে সেগুলো কেটে কুটে নিচ্ছি, কারণ এবার রান্নাতে বসবো। তো আজকে ভেবেছিলাম তেমন কিছু করব না, ওই কলা আলু মাছের ঝোল করব, একটু শাক ভাজা করব। তো সেইগুলোই এখন কেটে রেডি করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি একেবারে ছাদে এসে জামা কাপড়টা মেলে দিচ্ছি। আর মেয়েটা না এই সময় একটু ঘুমাচ্ছে। তারপর মেয়ের জল গরমটা ছাদে দিয়েছিলাম, গামলি করে জল গরম করতে দিয়েছিলাম স্নানের জন্য, সেটা নিয়ে চলে এলাম। বাইরের মোটামুটি সব কাজ ছেড়ে এবার চলে এসেছি রান্না করতে। তো আমার কিন্তু এখন বাজে ঘড়িতে ওই সকাল 8টার মতো। 8টার মধ্যেই কিন্তু আমার এত কিছু কাজ প্রায় কমপ্লিট, শুধুমাত্র রান্নাটা বাদ দিয়ে। রান্নাটা হয়ে গেলে তারপরেই রান্নার টুকিটাকি যা বাসন কুসন পড়বে সেগুলো মাজলে আজকে আপাতত সারাদিনটা ফ্রি। এবার আমি সারাদিন মেয়ের সঙ্গে টাইম দিতে পারবো। তো দেখতেই পেলে কলা আলু মাছের ঝোল করেছিলাম, আর এদিকে শাক ভাজা, আর মানিকের খিচুড়ি স্কুল থেকে যে ডিমটা পেয়েছিলাম সেটা। আর আমি খেতে বসিয়েছি, আর ওকে একটা চুবড়ি ধরিয়ে দিয়েছি। ও চুবড়ি নিয়ে খেলা করছে, আর আমি এদিকে এই তালে খেয়ে নেব। পাপা, আমার খাওয়ার পর মেয়ের খাবারটা কিন্তু রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ওকে আজকে তেমন কিছুই দিইনি, ভাত আর একটু দুধ, সেটাই ছাঁকনি দিয়ে ছেঁকে খাইয়ে দিচ্ছি। আদর করে দাও, আদর করে দাও। পুচকু পুচকু তুমি কিছু বলবে না? কি গো, আর বলবে না?